আমার স্বামী রাজন যেদিন অফিসে যাওয়ার সময় শার্টে আয়রন নেই বলে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার চুলের মুঠি ধরলো, সেদিন ও বের হয়ে যেতেই আমি আয়নার সামনে গিয়ে চুলের গোড়া ধরে কাঁচি দিয়ে এক পোজ দিয়ে আমার 1.5 হাত লম্বা চুলগুলো কেটে ফেলেছিলাম। কেন জানি না চুলগুলো কেটে ফেলার পরেই হঠাৎ করে আমার ভেতরের রাগটা পানি হয়ে গেল। আমার 7 বছরের মেয়েটা আয়নার সামনে এভাবে আমাকে দেখে কয়েক সেকেন্ড অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। হঠাৎ করে সে হেসে দিয়ে বলল, মাম্মা ইউ আর লুকিং সো কিউট। আমি সোজা শাওয়ার নিতে চলে গেলাম। বের হবার পর নিজেকে ভীষণ হালকা লাগছিল। বাসায় ফিরে আমাকে রাজন দেখে বিস্ময় মিশ্রিত ক্ষোভ নিয়ে তাকিয়ে থাকলো। আমি জানি বিয়ে 9 বছরের মাথায় আমার এরকম রিয়াকশন দেখে এতটা অবাক হয়েছিল যে এই ব্যাপারে কথা বলার সাহসও করেনি আমার সাথে। আমার ননদ দেখে বলল, মৌরি চুল কেটেছো কেন, তাও আবার এরকম বিশ্রী ভাবে? ছোট যদি করতে চাইতা তাহলে পার্লারে যাইতা, যেটা পারো না তা কেন করতে যাও? আমি বুঝি না কিছু। আমি হেসে বলেছিলাম, যে চুল সৌন্দর্য বর্ধনের চাইতে তার মালিককে আঘাত করতে দুর্বলতা হিসেবে কেউ ব্যবহার করে, তা থাকার চাইতে না থাকাই শ্রেয় আপু। রাজন রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে থাকলেও কোনো উত্তর করেনি। আর আমার ননা সবটা বুঝেও ভাইয়ের দোষটা খুব কৌশলে এড়িয়ে গেলেন। রাজনের চাচাতো বোনের বিয়েতে যাব বলে যেদিন শাড়ি পরার পর রাজন বলল, শাড়ি কেন পরেছো? নিজের শরীরটা দেখেছো? পেটে 2 মণ চর্বি লেগে আছে। শাড়িটা বদলে একটা সালোয়ার কামিজ পরে নাও জলদি, হাতে সময় খুব কম। চোখ মুছতে মুছতে বিয়েতে পরবো বলে এতদিন ধরে পছন্দ করে রাখা শাড়িটা বদলে সালোয়ার কামিজ পরে এলাম। তবে শুধু বিয়ে বাড়িতেই গেলাম, যেন কিছুই উপভোগ করতে পারলাম না। বাসায় ফিরে পরদিন বিয়ের শাড়ি বাদে গুনে গুনে 22টা শাড়ি আমি বিলিয়ে দিয়েছিলাম। বিলিয়ে দেওয়ার পর ভীষণ তৃপ্তি পেয়েছিলাম। রাজন যখন জানতে পারলো মায়ের কাছ থেকে খবরটা, ও বলেছিল বাড়াবাড়ি করছে কিন্তু মৌরি। আমি হেসে বলেছিলাম, বরং যে কাপড়গুলো পরার মতো সৌন্দর্য আমার নাই সেগুলো জমিয়ে রাখাটাই আমার কাছে বাড়াবাড়ি রকমের অপচয় মনে হয়। ইলিশ মাছটা ঠিক আমি আমার শাশুড়ির মতো ভালো রান্না করতে পারি না। শুনতে শুনতে 10 বছরের মাথায় আমি ইলিশ মাছ পাকাপোক্ত ভাবে রান্না করার নিজেই বন্ধ করে দিই। বুয়াকে দিয়ে রাধাই। সেদিন আমার শাশুড়ি মা বলেছিলেন, বৌমা মেয়ে মানুষের এত তেজ ভালো না। আমি শান্ত স্বরে জবাব দিয়েছিলাম, তেজ আর কই দেখাতে পারলাম মা, বরং আমি তো আমার অপারগতা মেনে নিলাম। রাজন বলেছিল, মুখে মুখে তর্ক করছো কেন মৌরি? ভালো না লাগলে রান্না করো না, কে খেতে চাইছে? সেই থেকে আজ 15 বছর ধরে আমি ইলিশ মাছ রান্না করি না। আমার মায়ের বয়স হয়েছে, মা একা হাতে সবটা করে উঠতে পারে না দেখে রাজনকে বললাম, মাকে একটা ওয়াশিং মেশিন কিনে দিব। বাবা মা আপত্তি করা সত্ত্বেও রাজন ভালো দেখে একটা ওয়াশিং মেশিনও কিনে দিল। বাড়িতে সেটা সেট করিয়ে দিয়ে হাসি মুখে বলল, মানুষ শ্বশুর বাড়ি থেকে গিফট পায় আর আমাকে শ্বশুর বাড়িতে গিফট করতে হয়। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো ওর কথাটা শুনে। আমি বললাম, বেশ তো, তাহলে আগেই না করে দিতে, খামোকা তোমার পয়সা খরচ হতো না। রাজন বলেছিল, আমি ছোট লোক বলি পয়সার কথা তুলছি, হয়তোবা তবেই শেষ। এত বছরের সংসারে আর কখনোই মন চাইলো বাবা মায়ের জন্য কিছুই কিনে দিতে বলিনি নিজের থেকে। বিয়ের 3য় দিনে যখন আমাদের মেয়ে মাইশা বিশাল ট্রলি ব্যাগটা সহ রাত 9টা নাগাদ আমাদের বাড়িতে এসে হাজির হলো, তাও আবার একা, আমাদের বিস্ময়ের সীমা রইল না সেদিন। এভাবে একা হুট করে চলে আসার কারণ জানতে চাইলে মাইশা বলেছিল, শ্বশুর বাড়িতে ফুপু শাশুড়িদের পায়ে হাত দিয়ে সালাম না করার কারণে তাকে বেয়াদব বলে সম্বোধন করেছে তার শাশুড়ি। তার স্বামী সাম্মত ও শ্বশুর শাশুড়ি পক্ষ নিয়ে বলেছে, ওনারা যখন চাইছে তো করলেই পারতে, খামোখা আগ বাড়িয়ে নিজেকে শিক্ষিত বেয়াদব প্রমাণ না করলে কি হতো না? উত্তরে মাইশা বলেছে যে যারা এটা জানে না যে পায়ে হাত না দিয়েও সম্মান করা যায়, তারা সম্মান পাওয়ারই যোগ্য না। এই কথা বলে সেও এক মুহূর্ত ওই বাড়িতে আর দাঁড়ায়নি। যে বাড়িতে যেতে না যেতেই তারা সে কতটা আদব আর কতটা বেয়াদব সেটা যাচাই করে ফেলেছে। তাদের সাথে ভদ্রতা দেখানোর কিছু নেই বলে সে চলে এসেছে। রাজন তার ছেলে স্বরে বলল, যেমন মা তেমন তার মেয়ে হয়েছে। মাইশা ফুঁসে উঠে বলল, ভুল বলে বাবা, আমি না মায়ের মতো, না আর হতেও চাই না, বরং মায়ের উচিত ছিল আমার মতো হওয়া। সেদিন মায়ের উচিত ছিল নিজের চুলটা না কেটে ফেলে তোমার হাতটা সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া, কারণ চুলের তো কোনো দোষ ছিল না। বলো, দোষ যা ছিল সবটাই তোমার হাতের। শাড়িগুলো সেদিন বিলিয়ে না দিয়ে এগুলো আরো বেশি বেশি করে পরা উচিত ছিল মার, কারণ মা তো আর ফিল্মে নামতে যাচ্ছিল না যে বাতাসে শাড়ি উড়লে তার পেটটাও দেখতে সুস্মিতা সেনের মতো লাগতে হবে। মায়ের উচিত ছিল সারাটা জীবন ইলিশ মাছ নিজে হাতে নিজের মতো করে রান্না করা, কারণ সে তোমার মা না, সে তোমার বউ মৌরি ছিল। তাকে কেন তোমার মায়ের মতো করে রান্না করতে হবে? সবকিছু তার মতোই পারতে হবে? সে তো আমার মা, আমি তো আমার মায়ের হাতের রান্নাটা বেশ উপভোগ করতাম। আর শোনো বাবা, তুমি সেদিন তোমার শাশুড়িকে ওয়াশিং মেশিন কিনে দাওনি, দিয়েছে এক মেয়ে তার মাকে। মাকে দিয়ে সংসার করিয়ে আবার আমার সবকিছুই তোমার, আমার টাকাই তোমার টাকা, তোমাকে কেন বাইরে কাজ করতে হবে বলে ভালো মানুষটাকে ভুল বুঝিয়ে তার মাকে 2 পয়সা জিনিস দিয়ে সেটা নিয়ে গর্ব করে সেদিন মা না তুমি ছোট লোকের পরিচয় দিয়েছিলে। ভাবছো মা আমাকে এসব শিখিয়ে বড় করেছে? না বাবা, ভুল ভাবছো। বরং আমি তোমাদের মতো এইরকম পুরুষের আচরণ দেখে নিজেকে তোমাদের মতো পুরুষদের যোগ্য করে গড়ে তুলেছি, যেন আমাকেও মায়ের মতো একটার পর একটা স্যাক্রিফাইস করে পুরো একটা জীবন কাটাতে না হয়। আর আমি সেটা কাটাবো না, আর তাই চলে এসেছি আমি সেখান থেকে। আর আমি জানি তুমি আমাকে তাড়িয়েও দিবে না। কেন জানো বাবা? কারণ তুমি আমার